আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিকপ্যাকের আজকের আয়োজনে আমরা আপনাদেরকে বলবো মোশাররফ করিম অভিনীত শ্রেষ্ঠ টেলিফিল্ম দ্য ব্রোকারের গল্প। প্রথমেই দেখতে পাই মোশাররফ করিম একটি কবর খুঁড়ল, আর তার মনে হতে থাকে মানুষ সারা জীবন স্বার্থের পেছনে দৌড়ালেও দিন শেষে এই কবরেই তার শেষ শান্তি। তিনি কেন কবর খুঁড়ছেন, চলুন তার পেছনের গল্প শুনে আসি। মোশাররফ করিম একটা ব্যান্ড দলে চাকরি করত। অনেকদিন যাবৎ কোনো পার্টি না পাওয়ায় এই ব্যান্ডের মালিক বলে যে এই ব্যান্ড দলটি তাদের বন্ধ করে দিতে হবে। এটাতে আর ব্যবসা নেই, মানুষ এখন আধুনিক সাউন্ড সিস্টেম খুঁজে। মোশাররফ করিম তখন কোনো উপায় না পেয়ে একটা সিডি ডিস্কের দোকান দেয়। তারপরে সে দেখতে পায় এটাতেও কোনো ব্যবসা নেই, মানুষ এখন মোবাইলের প্রতি আসক্ত হয়ে গিয়েছে। মোশাররফ করিম বিবাহিত থাকে এবং তার ওয়াইফের কাছে আফসোস করতে থাকে। খুব হতাশ হয়ে সে তার ওয়াইফকে বলে, মানুষ যেটাতে হাত দেয় সেটা সোনা হয়ে যায়, আর আমি যেটাতে হাত দিই সেটা কয়লা হয়ে যায়। কোনো উপায় না পেয়ে সে তার সঙ্গীর সাথে একটা চায়ের দোকানে বসে আলাপ করে যে তারা কি করতে পারে। তাদের কোনো শিক্ষা ছিল না, যোগ্যতা ছিল না, এমনকি কোনো উপায়ও ছিল না। হঠাৎ করে এলাকার একজন লোকের সাথে তার কথা হয়। তার কাছে চাকরি চাইলে তিনি বলেন, আমার বাড়িটি তোমরা বিক্রি করে দাও, সেখান থেকে তোমাদের 5% কমিশন দিব। মোশাররফ করিম প্রথমে রাজি হয় না, কিন্তু তার সঙ্গী তাকে হিসাব করে বলে এটা যদি তারা করতে পারে তাহলে সেখান থেকে প্রায় তারা 2 লাখ টাকা পাবে। বাড়িটি বিক্রি করে সে 2 লাখ টাকা পেয়ে যায়। তার ওয়াইফকে এনে টাকাটা দিলে তার ওয়াইফ বলে শেষ পর্যন্ত দালাল। সে খুব হতাশ হয়। এই কাজটা তার খুব ভালো লাগে এবং সে দালালি কন্টিনিউ রাখে। তারপরে আমরা দেখতে পাই 12 বছর পর মোশাররফ করিমের জীবন। সে এখন পুরান ঢাকা ছেড়ে অনেক ভালো একটা বাসায় থাকে। 12 বছর হয়ে গেলেও তার ওয়াইফের এই দালালি কাজটা এখনও পছন্দ ছিল না। তার মেয়ে বড় হয়েছে, সে এখন বিভিন্ন বাসা ভাড়ার দালালি করে। এর সাথে ডিশ, ওয়াইফাই, বুয়া সবগুলো দালালি সে করে। নিম্নমানের বাড়ি উচ্চমানের পার্টির কাছে ভাড়া দেওয়াই তার কাজ। সে দুই পক্ষের কাছ থেকেই কমিশন খেত, মানে এক কথায় তার কাজই ছিল মানুষকে ঠকানো। মোশাররফ করিমের মেয়ে অনেক অসুস্থ ছিল। একদিন রাতে হঠাৎ করে তার অসুখ বেড়ে যায়। তার ওয়াইফ তাকে বলে সে যে নার্সের কাছ থেকে ওষুধ এনেছে সেই নার্স বলেছে একটা ভালো ডাক্তার দেখাতে। মোশাররফ করিম তখন বলে, ভালো ডাক্তার বলে কিছু নাই, অবশ্যই সে কমিশন খাবে বলে এমন বলছে। আমি ডিসপেন্সারিতে এক ডাক্তার বসে, কালকে দেখাবো তাকে। সে নতুন একটা ভাড়াটিয়া পায়। তারা দুজন স্বামী স্ত্রী থাকবে। মোশাররফ করিম বুয়ার কথা বলাতে ওই লোকের স্ত্রী বলে গ্রাম থেকে যে মেয়েটি আসবে ওই সব কাজ করবে। তারা তাদের ঘর সাজাতে থাকে, আর মোশাররফ করিমও তখন উপস্থিত থাকে। সে এক গ্লাস পানি চাইলে ওই কাজের মেয়েটি পানি নিয়ে আসে। সে দেখে ঠিক তার মেয়ের মতো দেখতে, তার মেয়ের মতো বয়সী একটা মেয়ে, নাম তার সুমি। সুমিকে দেখে তার মায়া হয় এবং খুব ভালো একটা সম্পর্ক হয়। বাসা বুঝিয়ে দিয়ে মোশাররফ করিম বাইরে আসে, আর তখনই তার ফোন আসে তার মেয়ে খুব অসুস্থ। হাসপাতালে গিয়ে শুনে তার মেয়ের হার্টে ব্লক ধরা পড়েছে, এখনই অপারেশন করাতে হবে এবং প্রচুর টাকার দরকার। ওই নতুন ভাড়াটিয়ার অর্ধেক বিল বাকি ছিল। সে সহ বাকি সকল দেনাদারকে মোশাররফ করিম টাকার জন্য কল দেয়। পাওনা টাকা আনতে যখন সে নতুন বাসায় যায়, বাসার বাইরে থেকেই তখন চেঁচামেচি শুনতে পায়। দরজা খুলতে এসে দেখতে পাই ওই কাজের মেয়েটি পড়ে আছে। ওই স্বামী স্ত্রী অনিচ্ছাকৃতভাবে ওই কাজের মেয়েকে অত্যাচার করে মেরে ফেলেছে। মোশাররফ করিম যেয়ে দেখে ওই মেয়েটির কান দিয়ে রক্ত বের হচ্ছে এবং কোনো দম নিচ্ছে না। সে পুলিশকে জানিয়ে দিতে যখন বাইরে যেতে চায়, তখন এই লোকটি বলে, প্লিজ কাউকে বলবেন না, আপনার যত টাকা লাগে আমি দিব। মোশাররফ করিম টাকা রিফিউজ করে এবং বলে, আপনি টাকার কাছে খুন চাওয়া দিতে চান? তখনই ওই লোকটি বলে, আমি জানি আপনার টাকার দরকার, আপনি মোবাইলে বলছিলেন আপনার মেয়ে হসপিটালে, তার অপারেশন সহ যাবতীয় টাকা আমি দিব। মোশাররফ করিম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। নিরুপায় হয়ে তখন সে টাকা নিতে রাজি হয়। তার মেয়ের যখন অপারেশন রুমে নিয়ে যাবে, সে তখন তার মেয়ের দিকে তাকিয়ে ওই মরা মেয়েটিকে দেখতে পায়। সে যতবার তার নিজের মেয়ের দিকে তাকায়, ততবারই সে ওই মৃত মেয়েটিকে দেখতে পায়। সে তরকারির দিকে তাকিয়ে বাটিতে রক্ত দেখতে পায়। তার মধ্যে হ্যালোসিনেশন কাজ করে। তার এমন উদ্ভট আচরণ দেখে বাড়ির সবাই চিন্তিত হয়ে যায়। তার স্ত্রী খুব কান্নাকাটি করে এবং ভেবে পায় না যে সে কী করবে। এদিকে মোশাররফ করিম একদিন রাতে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর তার আর কোনো সন্ধান পাওয়া যায় না। তারপর দেখা যায় সে একটা ফাঁকা জায়গায় কবর খুঁড়ছে, যেখানে এই কাজের মেয়েকে গোপনে পুঁতে রাখা হয়েছিল, ঠিক তার আশেপাশে। সে দুনিয়ায় আর কোথাও শান্তি পায় না। সে নিজের কবর নিজে খুঁড়ে তার মধ্যে শুয়ে থাকে। তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। সে জেনে শুনে যে অপরাধ করেছে সে সেটা ভুলতেই পারে না, নিজেকে কখনো ক্ষমা করতে পারে না। এর জন্যই তার মাথার মধ্যে সারাক্ষণ ওই চিন্তাই থাকে। কল্পনায় সে ওই মৃত মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আর এখানেই শেষ হয় দ্য ব্রোকারের কাহিনী। দর্শক, মুভি এক্সপ্লেনেশন কখনোই পুরো মুভির স্বাদ দিতে পারে না।
তাই সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ মুভিটি দেখার। আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন সব মুভির গল্প শুনতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। কথা হবে অন্য কোনো মুভির গল্প নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।